TV9 বাংলার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। একটা প্রশ্ন গতকাল থেকে বেশ উস্কায়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কি প্রশ্ন? যে ঋতব্রত শিবিরে কি তাহলে এবার মদন মিত্রও যেতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের আগে কি আরো নিঃসঙ্গ হতে চলেছে? কেন এই প্রশ্নগুলো হঠাৎ করে উঠলো? কারণ গতকাল আমরা দেখলাম এনটালি প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে বৈঠক করেন দীর্ঘক্ষণ। আর তার ছেলে সন্দীপন সাহা, তিনি তো ঋতব্রত শিবিরের একটা সম্পাদক। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, সন্দীপনই ঋতব্রত তৃণমূলের সাধারণ সম্পাদক। স্বাভাবিক ভাবে প্রাক্তন বিধায়কের বাড়িতে দীর্ঘক্ষণ মদন মিত্র ঋতব্রত শিবিরের কি খুব কাছাকাছি আসছেন তিনি? অবশ্যই তুমি যে কথাটা দিয়ে শুরু করলে যে 21শে জুলাইয়ের আগে কি আরও নিঃসঙ্গ হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট শিবির? কারণ এই বিপর্যয়ের পর যখন একে একে কালীঘাট শিবির মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্য ছেড়ে সবাই চলে যাচ্ছিল, সেই সময় যে কজন মানুষকে দেখা গেছিল তার মধ্যে অবশ্যই মদন মিত্র। এবং 21শে জুলাইয়ের সঙ্গে মদন মিত্রের যোগাযোগও কিন্তু খুবই গাঢ় এবং স্পষ্ট। তার কারণ মদন মিত্র সেদিন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এহেন মদন মিত্র সকালবেলা তার স্ত্রী এবং দুই পুত্রের বিরুদ্ধে ইডির ফরমান জারি হওয়ার দিনই রাত্রিবেলা স্বর্ণকমল সাহার বাড়িতে তার বৈঠক নিঃসন্দেহে অনেকগুলি জল্পনাকে উস্কে দিয়েছে। যতটুকু জানা যাচ্ছে যে সন্দীপন সাহার সঙ্গে কাল তার দেখা না হলেও ফোনে কথা হয়েছে এবং সেই অনুযায়ী আজ দুপুর 1:30 বা 2টোর সময় আবারও বৈঠক হতে পারে। এবং মনে রাখতে হবে যে 21শে জুলাইকে কেন্দ্র করে আজকে ঋতব্রত শিবির একটি বৈঠক ডেকেছে, যেখানে অনলাইনে যোগদান করবেন অন্যান্য জেলার নেতৃত্ব। সেই বৈঠকেও কি দেখা যেতে পারে মদন মিত্রকে? শিবির বদলাচ্ছেন মদন মিত্র? এই প্রশ্নগুলো নিঃসন্দেহে কাল রাত 10:30টার পর থেকে বাংলার রাজনৈতিক মহলে বিশেষভাবে চর্চা চলছে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে মদন মিত্রের পরিবার। মদনের স্ত্রী এবং দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে ইডি। এই খবর যখনই প্রকাশ্যে আসে তার পরপরই আমরা কি দেখলাম, যে মদন মিত্র তিনি প্রাক্তন বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে চলে গেলেন, দীর্ঘক্ষণ সেখানে বৈঠক করলেন। আর প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা, মাফ করবেন, প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করলেন। এবং স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা, তিনি হচ্ছেন ঋতব্রত শিবিরের সাধারণ সম্পাদক। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে, তিনি কি তাহলে ঋতব্রত শিবিরের কাছাকাছি আসছেন? পুরসভার অবৈধ নিয়োগে নাম জড়িয়েছে মদন মিত্রের। ইডি তলবের পরে তার এই স্বর্ণকমল সাহার বাড়িতে বৈঠক স্বাভাবিকভাবে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে একের পর এক নেতা ঋতব্রত শিবিরে যোগ দিয়েছে। মমতার অন্যতম ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, তারা প্রত্যেকেই নাম লিখেছেন। অরূপ রায়, তিনিও নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে। এবার কি মমতার সঙ্গ ছেড়ে ঋতব্রত শিবিরে তাহলে মদন মিত্র? হয়তো কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে এই বিষয়টা আরো স্পষ্ট হতে চলেছে। আর এই ঘটনাটা, এই বিষয়টা যখন আপনাদের সামনে তুলে ধরছি, তখন অবশ্যই গত 13ই মে বিধানসভায় একটা ছবি উঠে এসেছিল। সেই ছবিটা যদি আপনাদের সামনে তুলে ধরি, যে মদন মিত্রের পাশে ঠিক দাঁড়িয়ে রয়েছেন অর্জুন সিং, এবং অর্জুন সিং বলেছিলেন যে কোনো মুহূর্তে তাদের সঙ্গে চলে যাবেন মদন মিত্র। তখন মদন মিত্র হ্যাঁও বলেননি, নাও বলেননি, তার একেবারে আলাদা যে ভঙ্গিমায় রয়েছে, সে আলাদা ভঙ্গিমায় খালি বলেছিলেন, ও লাভলি। যে কোনো মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে মদন দা, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে, চিন্তা নেই। কি দাদা? ও লাভলি। আর মদন মিত্রের স্ত্রী ছেলেকে ইডি তলব করেছে, সেটা তো আপনাদেরকে জানালামই। মদন মিত্রের নাম জড়িয়ে গিয়েছে পুরো নিয়োগ দুর্নীতিতে। আর স্বাভাবিকভাবে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গিয়েছে। আমরা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের প্রতিক্রিয়া চেয়েছিলাম, এবং প্রবীণ সাংসদ তৃণমূলের সৌগত রায়, তারা কিভাবে দেখছেন বিষয়টা শুনুন। আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। যারা এই ধরনের দুর্নীতি বা দুষ্কৃত কার্যের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনি আর প্রক্রিয়া শুরু হচ্ছে। সে কে কোন পার্টিতে আছে, কোথায় আছে, এত হাজার হাজার লোকের কাছে নোটিশ গেছে, ব্যবসায়ীদের কাছে নোটিশ গেছে। তারা পার্টির জন্য নয়, তারা বেআইনি কাজ করেছে, তার তদন্ত হচ্ছে, তাকে সহায়তা করা উচিত। আমি শুনেছি, আমি তীব্র নিন্দা করি।
ইডি হচ্ছে বিজেপির ডান হাত, ওরাই তো বিজেপির হয়ে সব কাজ করে। মদন মিত্র আমাদের ইলেক্টেড এমএলএ, তাকে এবং তার পরিবারকে হ্যারাস করা অন্যায়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অন্দরে বেশ একটা টানাটানি পরিস্থিতি। 21শে জুলাইয়ের আগে কে কে তৃণমূল কংগ্রেস মানে কালীঘাট তৃণমূলের শিবিরে থাকে সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকছে, কিন্তু কালীঘাটের তৃণমূল এবারে 21শে জুলাইয়ের সভা কোথায় করবে? হাইকোর্ট পরামর্শ দিয়েছে যে আপনারা হাজরায় সভা করুন, ধর্মতলা বন্ধ না করে হাজরায় সভা করুন। হাজরায় সভার প্রস্তাব, এদিকে নারাজ কালীঘাট তৃণমূল। 15 থেকে 20 হাজারের জমায়েত হতে পারে দাবি করছেন খোদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি দেবে না পুলিশ, কারণ প্রথমে আমরা দেখেছি ব্রিগেডের সভা করার কথা বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। কালীঘাট তৃণমূল জানায় যে তারা ব্রিগেডের সভা করবে না, বর্ষায় কাদা জল জমে রয়েছে, তাই তারা ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়েছিলেন, কিন্তু সেই সভার অনুমতি দেওয়া হয়নি। কোথায় সভার অনুমতি দেওয়া হবে তা পুলিশে জানাবে, আর ইতিমধ্যে এই সংক্রান্ত মামলা শুনানিও হওয়ার কথা। ঋতুব্রতরা গেছে মানে ওরা তো শুভেন্দু অধিকারীরই টিম। সামনে ঋতুব্রত, আসল লোকটা তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তারই তো টিম। তার টিমকে 21শে জুলাই করতে দিয়েছে, আর আমাদেরকে কোর্টে যেতে হয়েছে, কারণ আমরা হচ্ছে ওর সত্যিকারের বিরোধী। ঋতুব্রতদের টিম যেটা তৃণমূল বলছে ওটা তো লেজুর শুভেন্দু অধিকারী। তার জন্য তো ঋতুব্রত বলছে যারা আমাদের সঙ্গে থাকবে তাদেরকে আমরা পুলিশের হাত থেকে বাঁচাবো। আপনারা কি চাইছেন, কোথায় আপনার জায়গা চাইছেন? কোর্ট যেটা ডিসাইড করে দেবে সেটাই হবে, আর কি আছে। আপনারা কোনো অপশন দিয়েছেন? অপশন তো আমাদের অরিজিনাল অপশন তো আছে, তা সত্ত্বেও যেখানে দেবে সেখানে হবে। ওনার ব্রিগেড নিয়ে নিন না, সবচেয়ে ভালো তো ওনার ব্রিগেডে করতে পারে, ব্রিগেডে সমাবেশ করুন, করুন, বাদ বাকি যেটা বলবে সরকার বলবে। এখন 3টে দলের গন্ডগোল, আমরা 3জনকেই চাইছি। আসল লড়াইটা তো অন্য জায়গায়, আসল লড়াই হচ্ছে 13টা অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা। তো ওইটা নিয়ে 3 পক্ষ কি 2 পক্ষ, জানি না কটা পক্ষ হয়েছে এখন, হ্যাঁ, পক্ষ প্রতিপক্ষ নিরপেক্ষ সবাই ঢুকে যান। আমরা প্রত্যেকেই মানে সরকার আমি মনে করছি কোনো না কোনো ব্যবস্থা করে দেবে, আর ব্রিগেডটা কল্যাণবাবুর জন্য।